সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর ক্যামেরাটা অন করেছি। ভিডিও করা যে কতটুকু কষ্ট এটা যারা ভিডিও করে ওরা বলতে পারবে। ভিডিওর আগে যে কতগুলো কাজ থাকে গোছানোর, সেটা আসলে ভিডিও না করলে বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে দুপুরে রান্নার জন্য আয়োজন করা হচ্ছে। যা যা রান্না করব সব কিছু গুছিয়ে তারপর রান্না করে ঢুকবো। আজকে এখানে বড় মাছ নিয়েছি আর নিয়েছি মুরগি। এগুলো হচ্ছে দেশি মুরগি, আমাদের বাড়ি থেকে আনা। শহরে তো আসলে বোঝার কোনো উপায় নেই কোনটা দেশি আর কোনটা সোনালি বা কক, কারণ সবই একই রকম লাগে। আর দোকানদাররা কোনটা দেশি কোনটা সোনালি সেগুলো তো আপনারা বুঝেনই যে ওরা কি বলে। আমাদের মাঝে মাঝে এভাবে বাড়ি থেকে দেশি মুরগি অনেকগুলো একসাথে জবাই করে তারপর আনা হয়। সেজন্য বাড়িতে যেহেতু লোকজন আছে, সেজন্য দেশি মুরগিও এখনও খেতে পারি। জানি না কতদিন খেতে পারবো। এখানে বড় মাছ নিয়েছি, এটা হচ্ছে আপনার সিলভার কাপ মাছ। পিসগুলো কিন্তু অনেক বড় বড়, এগুলো আর একটু ছোটো করে কেটে নিব। আর আমার বাসায় তো লোকজন কম, আর যারা আছে ওরা এত মাছ খেতে চায় না, ওরা শুধু সবজিটা খাবে, মাছ খাবে না। এখানে আমরা, তারপর হচ্ছে আপনার কচুরমুখী এগুলো কিনেছি, আর হচ্ছে আপনার পুঁই শাক। এই পুঁই শাকটা এত সুন্দর, এগুলো হচ্ছে দেশি পুঁই শাক। এই যে বাড়ির আনাজ সেখানে আছে যে আপনার মাচার মধ্যে লাগানো হয় এই টাইপের পুঁই শাকটা, এটা হচ্ছে চিকন চিকন পুঁই শাক, ছোটো ছোটো পাতা। আর এই পুঁই শাকটা খেতেও কিন্তু অনেক মজা। আমরা যে এখন বাজারে মোটা মোটা পুঁই শাকগুলো পাওয়া যায়, ওইটার থেকে কিন্তু এই পুঁই শাকটা খেতে অন্যরকম স্বাদ। এটা একটু ঘ্রাণটাও কীরকম জানি। আর দেশি পুঁই শাক তো সেটা কিন্তু অনেক মজা। এটার সাথে একটু কাঁঠালের বিচি দিব। এটা বড় মাছ দিয়ে একটু ঝোল করব আজকে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি, তারপর এই ঝোলের মধ্যে আপনার কাঁঠালের বিচিগুলো 10 মিনিটের মতো একটু কষিয়েছি। যেহেতু কাঁঠালের বিচি একটু শক্ত, সময় লাগে সিদ্ধ হতে, সেজন্য আগে ওইটা কষিয়ে তারপর পুঁই শাকটা দিয়েছি। পুঁই শাকটা দিয়ে আরও 4-5 মিনিটের মতো একটু কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়েছি। কি যে সুন্দর রান্নার সময় একটা ঘ্রাণ বের হয়েছে দেশি পুঁই শাকের। আমরা সব সময় যারা শ্বাসের শাকসবজি খাই ওরা কিন্তু আসলে এটার পার্থক্যটা বুঝি না। তবে আমরা যেহেতু বাড়িতে যাই, আমাদের গ্রামের বাড়িতে তো এই শাকসবজিগুলো হয় যে আপনার শ্বাসের তো আর করা হয় না, যেহেতু নিজেদের খাওয়ার হয়, সেই জন্য আমরা ওই পার্থক্যটা বুঝি বা স্বাদটাও বোঝা যায় যে কতটুকু পার্থক্য সেটার। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে 10 মিনিটের মতো তরকারিটা রান্না করেছি। এরপর মাছটা দিয়ে কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। কী যে সুন্দর একটা কালার হয়েছে তরকারির, সবুজ সবুজ, আর খেতেও অনেক মজা হয়েছিল। আজকাল কি খাবো, পুঁই শাকও কিন্তু এত খাওয়া যায় না। পুঁই শাক খেলে শরীর চুল